মে আমরা কলকাতা ছাড়লাম আবারও। আমরা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে গিয়েছিলাম রিসেন্টলি। আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন। শাশুড়ি মারা যাওয়ার 6 মান্থ পর আবার শ্বশুরমশাই মারা গেলেন। তো যাই হোক, আমরা 17 মেতে আবার রাজস্থানের মাটিতে পা রাখলাম, মানে ফিরে এসেছে এখানে। আর গোটা দিনটা পুরো হেকটিক গেছে। ভোর 6টার সময় এসে পৌঁছেছি রাজস্থানে। আর লাঞ্চের খাবার রেডি করছি মাম্মার জন্য। এখানে একটা মাছ ভেজে নেব, কাতলা মাছ। এটা এখানে এই মাছই বেশি পাওয়া যায়, কাতলা রুই এগুলোই বেশি পাওয়া যায়, পাবদা পমফ্রেটও পাওয়া যায়। আর সেই সাথে ডালটার সাথেই আমি পালং শাকটাকে, মানে পালং শাক আর বিনস দিয়ে আমি ডালটাতে একটা তড়কা দিয়ে খাবারে নুন ব্যবহার করি। মাম্মার যেহেতু 1 বছর হয়ে গেছে, তাই খাবারটায় আমি এখনও নুন ব্যবহার করি। সারা সপ্তাহের মাছ মাংস আমরা ফ্রিজে স্টোর করে রাখি। মাংসটাকে ধুয়ে রেখে দিই আর মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে কড়া করে রেখে দিই। অনেক দিন বাদে দেশি গরুর দুধের খাঁটি ঘি বাড়িতে বানানো যেটা পেয়েছি এখানেই। আর যাই হোক, মাম্মা ঘুমোচ্ছিল, রেস্ট করছিল, অনেকটা টায়ার্ড ছিল। গোটা রুমটা ভীষণ মেসি হয়েছিল। যাই হোক, আমি ওর লাঞ্চটাকে রেডি করলাম। আর কাঁচা মুগ ডাল বা এই হলুদ মুগ ডাল, যেটাতে প্রচুর আয়রন ভরপুর একটা খাবার, ক্যালসিয়ামও প্রচুর থাকে, প্রোটিন থাকে প্রচুর, তার মধ্যে আছে পালং শাক। ভীষণ সুন্দর হয় এটা খেতে। আর ঘরে বানানো দই নেক্সট দিন দেখাবো।